ফ্রেন্ড, যারা ক্লাস 10-এ পড়ছো তাদের তোমাদের বাংলার চ্যাপ্টার বাংলার নবযুগ চ্যাপ্টার নাম্বার 7। আর এমনে গেলে তোমাদের গদ্যর 2 নম্বর বাংলার নবযুগ। এই চ্যাপ্টারের সকল প্রশ্ন এবং উত্তর এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে সকল কোয়েশ্চেন আনসার বুঝতেও পারবে এবং এখান থেকে পজ করে সবগুলা কোয়েশ্চেন আনসার লিখে নেবে, পরীক্ষাতে থাকবে, মেট্রিক পরীক্ষাতে। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্ট্যান্ট ভিডিও, ক্লাস 10 বাংলার নবযুগ। আর ভিডিওটা যারা দেখছো, দেখার সাথে সাথে একটা লাইক করে দেবে। চ্যানেলটা নতুন দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা বাজিয়ে রাখবে, কারণ সকল চ্যাপ্টারের ভিডিও আমার চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে বাংলার শর্ট করে। কারণ সাজেশন বই থেকে পড়লে প্রচুর বড়, এখান থেকে ছোটো ছোটো করে পেয়ে যাবে। আলাদা এক্সট্রাঅর্ডিনারি কোয়েশ্চেন আনসার পেয়ে যাবে, এখান থেকে লেখলে লেটারও পেতে পারবে। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। দেখো বাংলার নবযুগ চ্যাপ্টার 7। প্রথম অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো বলে দিচ্ছি আমি, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। 1 নম্বর দেখো, ছাত্র আন্দোলন কোন শহরে গড়ে উঠেছিল? আনসারটা হবে ছাত্র আন্দোলন প্রথমে গড়ে উঠেছিল বোম্বাই শহরে। কোথায় গড়ে উঠেছিল? বোম্বাই শহরে। পরে আনন্দমোহন বসু ও সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় ছাত্র আন্দোলন কলকাতায় গড়ে ওঠে। তারপরে কি হয়েছিল? আনন্দমোহন বসুর এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় কোথায় গড়ে উঠেছিল? কলকাতায় গড়ে উঠেছিল। দাক্ষিণাত্যের আধুনিক রাষ্ট্রজীবনের প্রতিষ্ঠাতা কে? আনসারটা হলো দাক্ষিণাত্য আধুনিক রাষ্ট্রজীবনের প্রতিষ্ঠাতা হলেন দাক্ষিণাত্য শিক্ষা সমাজ বা ডিসেন্ট এডুকেশন সোসাইটি। নেক্সট প্রশ্ন 3 নম্বর, কলকাতা ছাত্রমণ্ডলীর প্রতিষ্ঠাতা কে? আনসারটা হবে কলকাতা ছাত্রমণ্ডলীর প্রতিষ্ঠাতা হলেন আনন্দমোহন বসু। 4 নম্বর, কোথায় প্রথম সুরেন্দ্রনাথের বাগ্মী প্রতিভার প্রকার পরিচয় ঘটে? আনসারটা হবে কলকাতার ছাত্রমণ্ডলী বা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের রঙ্গমঞ্চেই প্রথম সুরেন্দ্রনাথের বাগ্মী প্রতিভার প্রকাশ বা পরিচয় ঘটে। সংক্ষেপে প্রশ্ন উত্তর, আনন্দমোহন মুম্বাই শহরে কি দেখে আসেন? বিলাত থেকে ফেরবার সময় বোম্বাই শহরে শিক্ষিত ও শিক্ষার্থীরা মিলিত হয়ে কিভাবে দেশে একটা নতুন শক্তি জাগাবার চেষ্টা করছিল তা আনন্দমোহন দেখে আসেন। নেক্সট প্রশ্ন, বোম্বাই ছাত্র আন্দোলন কি নামে পরিচিত ছিল? তার উদ্দেশ্য কি ছিল? বোম্বাইয়ের ছাত্র আন্দোলন স্টুডেন্ট মুভমেন্ট নামে পরিচিত ছিল। তার উদ্দেশ্য ছিল দেশে কিভাবে একটা নতুন শক্তি জাগানো যায়, যার ফলে সমাজে নতুন শিক্ষা অর্জন হবে। 3 নম্বর প্রশ্ন, দাক্ষিণাত্য শিক্ষা সমাজের জন্ম কিভাবে হয়েছিল? আনসারটা হবে বোম্বাইয়ে যে নতুন ছাত্রমণ্ডলী বা স্টুডেন্ট মুভমেন্ট গড়ে উঠেছিল এবং তাদের নতুন আন্দোলন থেকেই ক্রমে ক্রমে দাক্ষিণাত্য শিক্ষা সমাজ বা ডিসেন্ট এডুকেশন সোসাইটির জন্ম হয়েছিল। 4 নম্বর, কলকাতার ছাত্রমণ্ডলীর সভাপতি ও সম্পাদক কে ছিলেন? কলকাতার ছাত্রমণ্ডলীর সভাপতি ছিলেন আনন্দমোহন বসু এবং সম্পাদক ছিলেন নন্দকৃষ্ণ বসু। নেক্সট, সুরেন্দ্রনাথের বক্তৃতার বিষয় কি ছিল? তিনি কোথায় প্রথম বক্তৃতা করেছিলেন? সুরেন্দ্রনাথের বক্তৃতার বিষয় ছিল রাইজ অফ দ্য শিখ পাওয়ার ইন ইন্ডিয়া। কলকাতা ছাত্র মণ্ডলী বা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের রঙ্গমঞ্চেই তিনি প্রথম বক্তৃতা দিয়েছিলেন। দীর্ঘ উত্তর গ নম্বর দীর্ঘ উত্তর। 1 নম্বর প্রশ্ন দেখো, বাংলা নবযুগ প্রবর্তনে সুরেন্দ্রনাথের ভূমিকা বর্ণনা করো। আনসারটা কি হবে? বিপিনচন্দ্র পালের বাংলার নবযুগ গদ্যাংশটি সুরেন্দ্রনাথের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ভাবে পরিস্ফুট
হতে দেখা গেছে? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু পরীক্ষায় গিয়ে পেয়ে যাবে। ভেরি ইম্পর্টেন্ট, ইউনিট টেস্টে আসবে প্রশ্নটা, স্টার মেরে রেখে দাও সবাই। আনন্দমোহন বসুর সাথে মিলিত হয়ে সুরেন্দ্রনাথ বোম্বাই এক ছাত্রমণ্ডলীর অভিনব আন্দোলনে অনুপ্রাণিত হয়ে কলকাতার একই ধরনের এক ছাত্রমণ্ডলী গঠন করেন এবং তারা উভয়ই এই ছাত্রমণ্ডলী দ্বারা দেশের মধ্যে নতুন রাষ্ট্রকর্মকে তুলে ধরেন। সুরেন্দ্রনাথ প্রথম কলকাতা ছাত্রমণ্ডলীকে অবলম্বন করে সেকালের শিক্ষানবিশ বাঙালিদের রাষ্ট্রীয় জীবন গড়ে তুলেছিল। সুরেন্দ্রনাথ হলেন একজন অন্যতম বাগ্মী প্রতিভাবান ব্যক্তি। তার এই বাগ্মী প্রতিভা পরিচয় সর্বপ্রথম পাওয়া যায় কলকাতা ছাত্রমণ্ডলী বা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের রঙ্গমঞ্চে। তিনি রাইজ অব দ্য শিখ পাওয়ার এই বিষয় সম্পর্কে যে বক্তৃতা রেখেছিলেন তা থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রমণ্ডলীর অন্তরে অভূতপূর্বভাবে বন্যা শুরু হয়েছিল। আমাদের সকলের সামনে সুরেন্দ্রনাথই সর্বপ্রথম শিখ ইতিহাসের স্বাধীনতা সংগ্রামের কাহিনী বর্ণনা করেন। সকলের কাছে তার এই বক্তব্য খুবই উল্লেখযোগ্য বিষয় ছিল। সাহিত্যের মধ্যে ছিল নাট্যকলা, রঙ্গমঞ্চের মধ্যে ইংরেজের শিক্ষা-দীক্ষার ফলে ব্যক্তিগত স্বাধীনতার নামে গতানুগতিক ধর্মদ্রোহিতা এবং সমাজদ্রোহিতার ভিতর দিয়ে নব্য শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে যে অভিনব স্বাধীনতা প্রেরণ এবং জাতীয়ত্বাভিমান জেগে উঠেছিল, সুরেন্দ্রনাথই সেই জেগে ওঠার প্রেরণাকে রাষ্ট্রীয় কর্মক্ষেত্রে তুলে ধরেন। আধুনিক ইতিহাসে ভারত মহাকাব্যে যে আদর্শ ফুটে উঠেছিল তা কেবল সুরেন্দ্রনাথের বক্তৃতার মধ্য দিয়ে সকলের কল্পনাকে বাস্তব জগতে ফিরে এনেছিল। তার বক্তৃতা বাংলা নবযুগ ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা। সেই দিন থেকেই নবযুগের বাংলার ইতিহাসে নতুন রাষ্ট্রকর্মের এবং রাষ্ট্রীয় স্বাধীনতা আন্দোলনের জন্ম হয়। নেক্সট ২ নম্বর প্রশ্ন, বাংলার জাতীয় চেতনার বিকাশে আনন্দমোহন বসুর অবদান কতখানি আলোচনা করো। বাংলার নবযুগ গদ্যাংশটিতে বিশিষ্ট বাগ্মী বিপিনচন্দ্র পাল আনন্দমোহন বসুকে বাংলার জাতীয় চেতনার দৃষ্টিভঙ্গিতে উল্লেখযোগ্য স্থান দিয়েছেন। আনন্দমোহন বসু একজন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী এবং একজন অন্যতম শিক্ষক। বিলাত থেকে দেশে ফেরার সময় বোম্বাই শহরে শিক্ষিত শিক্ষার্থীদের মিলিত হয়ে এক নতুন শক্তি জোট গড়ে উঠতে দেখেছিল। বোম্বাইয়ের ছাত্রমণ্ডলী দেখে অনুপ্রাণিত হয়ে সুরেন্দ্রনাথের সাথে মিলিত হয়ে কলকাতার এই ধরনের ছাত্রমণ্ডলী গঠন করেন। 1857 সালের শেষে আনন্দমোহন বসু ছিলেন এই ছাত্রমণ্ডলীর সভাপতি। এই ছাত্রমণ্ডলীর আশ্রয় করেই আনন্দমোহন নিজের নতুন রাষ্ট্রকর্মের দেশের মধ্যে গড়ে তুলেছিলেন। আনন্দমোহন বসু সর্বপ্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রমণ্ডলীর রাষ্ট্রীয় জীবন গড়বার জন্য পথ দেখেছিলেন। আনন্দমোহন হাত ধরে কলকাতা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের জাগ্রত হয়। আনন্দমোহন বসু একজন অন্যতম ব্যক্তিত্ব যিনি হলেন রাষ্ট্রকর্মের উল্লেখযোগ্য উদাহরণ। তিনি কলকাতার ছাত্রমণ্ডলীর প্রাণ পুরুষ। ৩ নম্বর প্রশ্ন, সুরেন্দ্রনাথ ও আনন্দমোহন সম্পর্কে যা জানো সম্পর্কে লিখুন। রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ 1848 থেকে 1952 জন্ম বরাকপুরের মনিরামপুর পল্লীতে। 1871 সালে আইএএস পরীক্ষায় উত্তীর্ণ হন। শ্রীহট্ট জেলার সরকারি ম্যাজিস্ট্রেট থাকার সময় সরকারের সাথে মতভেদ হওয়ায় পদচ্যুত হন। বঙ্গ 1905 রোধ করার তার অবশেষ ভূমিকা ছিল। তার অসাধারণ
বাগ্মী ব্যক্তিত্বের জন্য 1895 থেকে 1902 সালে জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। তার লেখা এ নেশন ইন মেকিং বিখ্যাত। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক বর্ণিত আছে। নেক্সট, আনন্দমোহন বসু 1848 থেকে 1907 পণ্ডিত, শিক্ষাব্রতী, সমাজসেবক ও রাষ্ট্রনেতা। এর জন্ম ময়মনসিংহ জেলার জয়সিদ্ধ গ্রামে, বর্তমানে বাংলাদেশে। এম.এ পর্যন্ত সকল পরীক্ষায় আনন্দমোহন বসু প্রথম স্থান অধিকার করেছিলেন। অঙ্কশাস্ত্রে তার অধিবেশন নেক্সট দেখো, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে গণিত বিষয়ের সর্বোচ্চ উপাধি বাংলা রেংলার লাভ করেন। সেই বছরে ব্যারিস্টার হয়ে বিলাত থেকে দেশে ফিরেন। 1898 সালে জাতীয় কংগ্রেসের মাদ্রাজ অধিবেশনের সভাপতি নির্বাচন হন। তারপর টিকা, গোপালকৃষ্ণ গোখলে, লোকমান্য তিলক, রানাডে, হিন্দু স্কুল, তেগ বাহাদুর, গুরু গোবিন্দ। গোপালকৃষ্ণ গোখলে, প্রথম দেখো গোপালকৃষ্ণ গোখলে হলেন ভারতের একজন সমাজ রাজনৈতিক বিষয়ের অন্যতম নেতা। তিনি 1866 খ্রিস্টাব্দে 9 মে মহারাষ্ট্রের কোঠাপুরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন খুব সাধারণ পরিবারের সন্তান। তিনি 1884 খ্রিস্টাব্দে এন ফিলিস্টিন কলেজ থেকে গ্রাজুয়েট পাশ করেন। গোখলে 1879 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেসের সদস্য হন। 1905 সালে জাতীয় কংগ্রেসের বারাণসী অধিবেশনে সভাপতিত্ব ভাষণে গোপালকৃষ্ণ গোখলে বয়কট আন্দোলনের প্রতি সমর্থন জানান। দক্ষিণ এশীয় শিক্ষা সমাজ বা ডিসেন্ট এডুকেশন সোসাইটিতে তিনি সদস্য ছিলেন। তাই বাল্যবিবাহ তীব্রভাবে কটাক্ষ করেন এবং প্রত্যাহার করার চেষ্টা করেন। 1915 সালে 19 ফেব্রুয়ারি এই মহান ব্যক্তিত্বের দেহাবসান ঘটে। লোকমান্য তিলক 1856 খ্রিস্টাব্দে 23 জুলাই মহারাষ্ট্রের রত্নগিরিতে বালগঙ্গাধর তিলক জন্মগ্রহণ করেছেন। তিনি হলেন একজন সাংস্কৃতিক মধ্যবিত্ত ব্রাহ্মণের পরিবারের সন্তান। তিলক প্রথমে আইন পড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তারপর একটি প্রাইভেট স্কুলের অঙ্ক শিক্ষক ছিলেন। 1858 খ্রিস্টাব্দে তিনি দাক্ষিণাত্য শিক্ষা সমিতির সদস্য ছিলেন। তার এই সংবাদে প্রকাশিত হয়েছিল, যার নাম করে কেশরী বা মারাঠি পত্রিকা। তিনি ভারতের জাতীয় কংগ্রেসের কিছু পরিবর্তন এনেছেন। 1920 খ্রিস্টাব্দে 1 আগস্ট এই মহান বিপ্লবী প্রণয়ন ঘটে। তিলক আদর্শ ক্রুদ্ধ হয়ে তারপর রানাডে, মহাদেব গোবিন্দ রানাডে 1842 খ্রিস্টাব্দে 18 জুলাই জানুয়ারি জন্মগ্রহণ করেন। 7 বছর বয়সে তিনি সমাজের সেবাব্রতে নিযুক্ত হন। তিনি সমাজ সেবায় নিযুক্ত হন এবং বাল্যবিবাহ প্রতিরোধ করার বিষয় করেন। তারপর হিন্দু কলেজ 1817 খ্রিস্টাব্দে হিন্দু স্কুল প্রতিষ্ঠা হয়। কলকাতার রাজা ডেভিড হেয়ার ও রাধাকান্ত দেবের বিরুদ্ধে হিন্দু কলেজে নির্মিত হয়। এই কলেজে বিজ্ঞান বিভিন্ন বিভাগে বাণিজ্য ভাগ বিষয়ে শুধুমাত্র
তারপর দেখো ভোগ তেগ বাহাদুর। তেগ বাহাদুরের জন্ম কত সালে? 1621 খ্রিস্টাব্দ থেকে 1 এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে জন্মগ্রহণ করেন। তিনি শিক্ষক ও সম্প্রদায়ের মধ্যে জন্মসূত্রে গুহা জন্মসূত্র অনুসারে গুজ